شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. صدق الله مولانا العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: كفى بالموت واعظا، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا नहीं जहां में नहीं दू जहां में मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना। কোন দিন জানি ডাকাশিবে এই দুনিয়া ছাড়িতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরিতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। मौत जिस दिन आ गई दुनिया की दौलत क्या हुई, रूह तन से हुर गई मुर्दा की हालत क्या हुई। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना
محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله আরে কত দূরে মদিনা আমরা কেমনে যাব জানি না দয়াল আল্লাহ দয়া করে দয়াল আল্লাহ দয়া করে পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কতই জ্বালা আসিয়া বলেন কাল্লা ফেরাউন দিল কতই জ্বালা আল্লাহ বলেন ও জিবরাইল আল্লাহ বলেন ও জিবরাইল খুলে দাও জান্নাতের তালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم محترم حاضران کرام মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবার আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা পবিত্র মাস মাহে শাবান মাস পবিত্র দিন সঈদুল আইয়াম জুমা বারকুর দিন আল্লাহ রব্বুল আলামিনে আমরা আজকের এই নেক মজলিস আওয়ার এবং বার তৌফিক দান করছেন এর লাগি আমরা শুকরিয়া আদায় করি সবক আলহামদুলিল্লাহ। এই মাসটা বড় মতবরক মাস। সংক্ষিপ্তভাবে কইয়া আমি আমার মূল আলোচনার যাইব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায়েন ও শাবান ও শাহরে, এই শাবান মাসটা হইল আমার মাস। মান আজমা শাহরু শাবান, যে মানুষে শাবানোর সম্মান করব, ইজ্জত করব, তাজিম করব, ফাকাদ আজমা আমরি, হে যেন আমার সব হুকুম আহকামরে মানল। ওমান আজমা আমরি, যে মানুষে আমার হুকুম আহকাম মানল, আল্লাহর হাবিবে ফরমায়েন কুনতু লাহু ফারাতান ওয়া যুখরান ইয়াউমাল কিয়ামা, এই মানুষগুলারে আল্লাহ রব্বুল আলামিনে ময়দানে, আল্লাহর হাবিবে ময়দানে মাশর ওই মানুষগুলারে সুপারিশ করিয়া জান্নাত নিবা। সুবহানাল্লাহ। এল্লা এই মাসটা আমরা লাগিয়া বড় মতবরক মাস, ইবাদতের মাস। আর এই সাইয়্যিদুল আইয়াম জুমা বারকুর দিন, এই দিনটাও আমরা লাগি বড় মতবরক দিন। একমাত্র এই সুযোগগুলো আমরা পাইছি রহমতুল্লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর জরিয়ায়। এই সুযোগগুলা কিন্তু অন্য নবী হলর বেলায় আসিল না। এই যে জুমা বারকুর দিন, আল্লাহর নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে কইন, ও নবী মূসা, আমি তোমার উম্মত হলরে একটা দিন দিতাম সাইয়ার, যেই দিন রে জুমা বার বানাইবাই আর এই দিন ইবাদত বন্দেগী করবাই। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আল্লাহর দরবারে ফরিয়াদ করেন, পরওয়ারদিগারে আলম আল্লাহ, আমি আমার উম্মত তকল লগে বুঝাপড়া করি একটা দিন নির্ধারণ করব। আল্লাহ নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তার উম্মত তকলরে জিকাইন যে আল্লাহ একটা দিন জুমার দিন আমরা এই দিতা চাইরা, এই দিন কোন দিন আনতাম? উম্মত হলে কইন যে ও নবী মূসা, রবিবার হইলে আমরা লাগি বড় ভালো হইব, দিনটা আল্লাহর কাছে হো জুমার দিন দিলেইতাম। আল্লাহ বললেন নেও, তোমার তান্ডে জুমার দিন হিসাবে রবিবার দিলেইলাম। এরপরে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইল, নবী ঈসা, তোমার উম্মত হলো লাগি একটা দিন দিতাম সাইয়ার জুমার দিন হিসাবে।
কোন দিন নিতে চাও? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইন, আল্লাহ আমি আমার উম্মতগুলোর লগে বুঝিয়ে আপনারে জানাইমু। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে তান উম্মতগুলোরে জিকাইন যে আল্লাহ একটা দিন দিতেছে এরা জুমার দিন হিসাবে, এই দিন আমি কোন দিন আনতাম, তুমি দিন পরামর্শ দেও। তারা কইলা আপনি শনিবার কুর দিন ইয়াউমুস সাbt, শনিবার কুর দিন আমরা লাগিয়ানো, অর্থাৎ খ্রিস্টান হলর ঈদের ছুটির দিন হইল গিয়া শনিবার, আর ইহুদি হলর হইল কি রবিবার। লন্ডন আমেরিকা যারা তখন তারা এই দিন, তারা যারা ইহুদি আছে এদিন রবিবার তারা মানে, খ্রিস্টান যারা তারা শনিবার মানে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে জবাব দেন, আল্লাহ আমার উম্মতগুলোরে শনিবার দিলে ভালো হইতো। আল্লাহ রাব্বুল আলামিন কইলা নেও। যখন আমরা নবী রাহমাতুল লিল আলামিন দে ডাক দিয়া কইলা, ও নবী মুহাম্মদ, আমি তোমার উম্মতগুলোরে একটা স্পেশাল দিন দিতাম সাইয়ার, এই দিনটা কোন দিন নিতে চাও? আমরা নবী সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিনে কইনিয়া, পরওয়ারদিগারে আলম আমার উম্মতর কোনো চাওয়া পাওয়া নাই, আপনি যে দিন নির্ধারিত করে দিবা আমার উম্মতে এবং আমি দিনটারে মানিয়া নিম। সুবহানাল্লাহ। হেন্তানোর কথার দরুন আর আমরা নবীর কথার দরুন কত পার্থক্য। আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দিয়ে কইন, ও আমার হাবিব সরকারে কায়নাত রাহমাতুল লিল আলামিন, আমি আপনার উম্মতক লাগে এমন একটা দিন দিলাম যে দিনের নাম ইয়াউমুল জুমা, শুক্রবার কুর দিন আমি আল্লাহ দান করলাম। শুধু আমি দান করলাম না, এই দিনের বিনিময়ে আমি তোমার উম্মত হল এই জুমাবার কুর দিন যদি কোনো উম্মত হল মারা যায় মুসলমান, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআ ওয়া লাইলাতাল জুমআ ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। আল্লাহর হাবিবে জানাই দেন, ও আমার উম্মত হল তোমরা মুসলমান যদি কেউ থাকি, মুসলমান যারা জুমার দিন অথবা জুমার রাত দুনিয়াতে বিদায় নিবায়, আমার আল্লাহ খুশি হইয়া শুক্রবার কোন দিন দেওয়ার কারণে তোমরার খবর আযাব রে আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। অর্থাৎ শুক্রবারে যদি কোনো মানুষ মারা যায় মুসলমান, তাহলে আল্লাহ খবর আযাব রে মাফ করে দিলে। শুধুমাত্র তাই না, আল্লাহ রাব্বুল আলামিন আবার তার হাবিব রে জানাই দেন, ও আমার হাবিব আপনার যেহেতু কোনো চাওয়া পাওয়া নাই, আমি যে দিন দিছি এই দিন তুমি গ্রহণ করছো, তোমার উম্মত হলে গ্রহণ করছো, তাহলে জানিয়া নাও শুক্রবার কুর দিন যদি তোমার কোনো উম্মত মারা যায়, শুধু কবরের আযাব নাই, এই মানুষগুলার কবরের সওয়ালের জবাবও দেওয়া লাগতো না। কিন্তু হেরার এইলা সুযোগ আল্লাহ দিচ্ছেন না। এর লাগিয়া আল্লাহ কোনো জিনিস দিতে চাইলে আমরা ডিমান্ড করলেও আল্লাহর কাছে আমরা চাইতাম বড় জিনিস। তো যাই হোক, এই শুক্রবার দিনও আমরা খুব উত্তম একটা দিন, আর বিশেষ করে আসর এবং মাগরিবের সময়টা আল্লাহ রসুলের ফরমাইন দোয়া কবুলের একটা দিন। তো আমার আলোচ্য বিষয় হইল গিয়া বড় জহর জিন্দেগি। আমি যে আয়াতে কালিমা তিলাওয়াত করছি, আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ জানাই দেন প্রত্যেক জানদারর মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবো, যত জন্ম নিশ্চয় তেন মৃত্যুবরণ করতে হইব। সুম্মা ইলাইনা তুরজাউন, আমি আল্লাহর কাছে আবার ফিরিয়ে আইতে হইব। মৃত্যুর জিন্দেগি সক্রান্তনে আরম্ভ হয়ে যায়। একজন মানুষের যখন মৌতের সময় হয়, 40 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতায় প্রত্যেক দিন এই মানুষরে জানাই দেন, ও আল্লাহর বান্দা তোমার হায়াত শেষ হয়ে যার 40 দিনে 40 জন ফেরেশতা এনে খবর হয়। আমরা তো বুঝি না, আল্লাহ কিন্তু ঠিকমতো আমরা জানাই দেই মৌতর 40 দিন আগ ধরে যে মানুষ মারা যাইবা তার মনের মাঝে একটা মরা মরা বাবাই হয়, অন্য মনস্ক হয়ে যায়, দুনিয়া বিমুখ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে একটা গাছ আছে, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় যতজন মানুষ দুনিয়ার জমিনও সৃষ্টি করছেন প্রত্যেকের নাম লেখা, বায়োডাটা দিয়ে একটা পাতা।
যখন কোনো মানুষের মৌতর সময় আইল 40 দিন আগ থেকেই পাতাটা লাল হওয়া আরম্ভ হয়। যেই দিন পাতাটা 40 দিন পরিপূর্ণ হয়ে যায় গিয়া ও দিন এই পাতাটা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পড়ে যায়। সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে এই মানুষের নাম দেখিয়া তান দলবল লইয়া এই মানুষের সামনে হাজির হয়ে যায়। আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমাইন, যখন কোনো মানুষের মৌতর সময় সক্রাতর আযাব আরম্ভ হয়ে যায় ও সময় খালো একজন একজন করি না 6 জন ফেরেশতা এই মানুষকে সাক্ষাৎ করয়। আমরা বুঝি না, আমরা দেখি না। আল্লাহ রাসূল সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিনে ফরমাইন, ফলে একজন ফেরেশতা আইবা আয়া কইবা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা তোমার উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ রব্বুল আলামিন আমারে তোমার লাগিয়া নির্ধারিত করিয়া দিছিল তোমার খাদ্য সংগ্রহ করি দেওয়া লাগিয়া। আজকে আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সারাটা দুনিয়া ঘুরাইয়া তোমার লাগে একটা লুকমা খানি সংগ্রহ করতাম পারছি না। আমার মনে হয় তোমার খানির রিজেক বন্ধ হয়ে গেছে কি, আল্লাহ যে নির্ধারিত রিজেক দিছিল রিজেকটা শেষ হয়ে গেছে, অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় লইলিয়া বিদায় লইলা। ই মানুষের খানি বন্ধ হয়ে গেল। 2 নম্বর ফেরেশতা আবার সালাম দিবা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্ধারিত করিয়া দিছিল তোমারে পানি খাওয়ানি লাগিয়া, তোমারে পানি খাওয়ান পানির ব্যবস্থা করিয়া তোমারে পানি পান করানি লাগিয়া। কিন্তু আজকে পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর কোনো জায়গাত গিয়ে ফুটা পানি তোমালাই সংগ্রহ করতাম পারছি না। আমারে যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছিল আমার দায়িত্ব মনে হয় শেষ হয়ে গেছে, আমি তোমার কাছ থেকে বিদায় লইলিয়া। তাই না, বিদায় লইলা, পানির গেলাও শেষ। 3 নম্বর ফেরেশতা আবার সালাম করবা, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্ধারিত করছিলা, নিয়োজিত করছিলা তোমার পাওয়ার কদম সংগ্রহ করে দেওয়া লাগিয়া। তুমি যে কদমটা ফালাইতাই এর দায়িত্ব আমার আল্লাহ দিছিলা। আজকে আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সারাটা দুনিয়া ঘুরাইয়া তোমার লাগে একটা কদম পাড়া সংগ্রহ করতাম পারছি না। ও আল্লাহর বান্দা আমি তোমার কাছ থেকে বিদায় লইলি, আর আমার মনে হয় আল্লাহ আমার কাছ থেকে দায়িত্ব নিছেন গিয়া আমি বিদায় লইলি। আর 3 নম্বর জনের দায়িত্ব শেষ। 4 নম্বর ফেরেশতা আবার আইবা, আয়া সালাম দিবা, কইবা আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমারে তোমার শ্বাস প্রশ্বাস আনিয়া দেওয়ার দায়িত্ব দিছিলা। আমি দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সারাটা দুনিয়া ঘুরাইয়া আইছি, তোমার লাগি একটা শ্বাস আমি আনতাম পারছি না। অতএব আমার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমি বিদায় লইলি। আর ও কইও তাই বিদায় লইলিবা। এরপরে 5 নম্বর ফেরেশতা আইবা, তাই না সালাম দিবা, দিয়া কইবা আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমারে নির্ধারিত করে দিছিলা তোমার সময় দেওয়া লাগিয়া, হায়াত টানিয়া দেওয়া লাগিয়া। আজকে আমি পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর সারাটা দুনিয়া ঘুরাইয়া তোমার লাগে 1 সেকেন্ডের হায়াত আমি আনতাম পারছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছ থেকে দায়িত্ব নিছেন গিয়া আমি বিদায় লইলি। আর তাই না, বিদায় লইলিবা। সব শেষে আমরা জানি আল্লাহ ফরমান কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। আমরা ডাইনে একজন ফেরেশতা, বাউয়ে একজন ফেরেশতা আছেন, এনতার লোক আমরা সবার পরিচিতি আছে, আমরা কুরআন শরীফ পাইছি। আল্লাহর হাবিবে ফরমাইন ও 2 জন ফেরেশতা ইয়া সালাম দিবা, সালাম দিয়া কইবা আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ, ও আল্লাহর বান্দা আল্লাহ রাব্বুল আলামিন আমরারে নির্ধারিত করে দিছিলা তোমার নেকি লেখা লাগে আর বদি লেখা লাগিয়া। আজকে দুনিয়ার পশ্চিম থেকে পূর্ব, দক্ষিণ থেকে উত্তর যত সারাটা দুনিয়া ঘুরাইয়া আইলাম, তোমার লাগে একটা নেকিও সংগ্রহ করতাম পারলাম না, একটা গুনাহও আমরা লিখতাম পারলাম না। হয়তো বা আমরার দায়িত্ব শেষ হয়ে গেছে, আমরা বিদায় লইলি। আর বিদায় লওয়ার সময় এই যে আমরা বালিক হওয়ার পর্যন্ত, মৌতর আগ পর্যন্ত আমরার যে হিসাব নিকাশ আছে
কিরামান কাতিবিন ডাইনর জনে নেকি লেখছইন, বাউগর জনে বদি লেখছইন। টানটানোর যে ডায়েরি আছে, যে নোটবুকটা আছে, হাদিস শরীর মাঝে আইছে খালা একটা বই মানুষের সামনে তুলিয়া ধরা হইব। অর্থাৎ মৌতর যে মানুষের সাকরাত চলে তার সামনে এই বইটা তুলিয়া ধরা হইব। ই মানুষে যখন ই ডায়েরিটা দেখবা, চটফট করবা, চৌকরে চতুর্দিকে ঘুরাইবা আর মনে মনে চিন্তা করবা, আমার নতিজা, আমার আমল নমানি আমার কেউ দেখে, আমার কেউ দেখে। এই অবস্থায় গামার্ত হয়ে যাবা। মৌতা ব্যক্তি ই ডায়েরি দেখার পরে তার শরীরে দি গাম বাইয়া পড়া আরম্ভ হইব, চতুর্দিকে চাওয়া আরম্ভ করবা, চকুর পানি ফালাইবা আর কইবা, আমার ই আমল নমানি কেউ দেখরা, আমার আমল নমাটা কেউ দেখরা। যদি আল্লাহর বন্দা নেককার হইন, তাইলে আল্লাহ রাব্বুল আলামিনে কুরআন শরীফে ইরশাদ ফরমাইন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। ও সময় খালো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ই আল্লাহর বন্দার সামনে আইয়া হাজির হইবা। যদি নেককার হইন, মউত পর্যন্ত তার ঈমান লগে লইয়া যাইতা কি পারইন, তাইলে আল্লাহ ফরমাইন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আসমান তনে গুরু রহমতের ফেরেশতা আল্লাহ পাঠাইবা। এই রহমতের ফেরেশতা ই আল্লাহর বন্দার সামনে কইবা, আল্লাহ তাখাফু, ও আল্লাহর বন্দা তুমি ডরাইও না, তুমি ভয় পাইও না। ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না। ওয়ালা তাহজানু, তুমি মরার বাদে তোমার বাচ্চাইন তোর কি অবস্থা হইব, তোমার বিবির কোন অবস্থা হইব। ওয়ালা তাহজানু, তুমি চিন্তা করিও না। ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ নেও। আল্লাতী কুনতুম তুআদুন, আমার আল্লাহ তোমালোকে যে ওয়াদা করছেন, মওত পর্যন্ত ইমানদার হিসাবে তাকি দিতে পারলে আল্লাহ যে ওয়াদা করছেন তোমার এই জান্নাত দিতা, এই জান্নাতের সুসংবাদ নেও। সুবহানাল্লাহ। ই আল্লাহর বন্দা, নেককার বন্দা যদি হইন, তাইলে রহমতর ফিরিস্তা বলাইবা। জান্নাত যে জায়গার মাঝে তান্ডে রাখা হইব, যে পোশাক পিন্দানি হইব, এই পোশাকগুলারে সামনে ধরিয়া সুন্দর সুদর্শন একজন ফিরিস্তা ইয়া চকুর দৃষ্টি সম পরিমাণ দূর জায়গা তুবাইয়া জান্নাত দেখাইবা, জান্নাতি কাপড় দেখাইবা, আর দেখাইয়া ডাকিবা আর কইবা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, ও পবিত্র আত্মা, ইরজিই ইলা রব্বিকি, তোমার রবর দিকে বারইয়াও, তোমার রবর দিকে বারইয়াও। ইরজিই ইলা রব্বিকি রাদিয়াতাম মারদিয়া, তোমার আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট, তুমিও তোমার আল্লাহর উপরে সন্তুষ্ট হয়ে যাও। ফাদখুলি ফি ইবাদি, তুমি প্রবেশ করো তো ইবাদত করনেওয়ালা বন্দাইন তো লগে, ওয়াদখুলি জান্নাতি, আল্লাহর বন্দারে ফিরিস্তা বলে ডাক দিয়া জান যখন এই জান্নাত দেখাইবা আর ডাকিবা, আল্লাহর হাবিবে ফরমাইন, মহিলকলে কলস ভরার পরে যে অতিরিক্ত পানিটা থাকে, এই পানি লালা মারতে জেলাখান পড়ি যায়, কলসে বুঝে না। আল্লাহর হাবিবে ফরমাইন, জান্নাতি মানুষের রুটাও আল্লাহ রব্বুল আলামিনের ফিরিস্তা হলে ওগুলাখান আগলস করে লই লিবা। সুবহানাল্লাহ। সকরাতের আযাব বুঝতে নাই মানে। যেই মুহূর্তে রহমতের ফিরিস্তা হলে ই আল্লাহ নেককার বন্দার রুর এত লই লিবা, সাথে সাথে ফিরিস্তা হলের মাঝে খাড়াখাড়ি আরম্ভই দিব। সুম্মা জাহাদাকুমুল মাউতা তুফাত্তাহ, আল্লাহ রব্বুল আলামিনে কুরআন শরীফে জানাই দেন, ফিরিস্তা হলে খাড়াখাড়ি আরম্ভ করে দিবা। সে খার আগে এই রুটটা রইতা, এই রুর মাঝে এত গেরান থাকবো, মেশকে আম্বরের চাইতে গেরান থাকবো। এই রুটা লইয়া যখন আসমানে দি যাওয়া আরম্ভ করবা, আসমানের দরজা খুলই যাব গিয়া, আসমানের ফিরিস্তা হলে স্বাগতম জানাইয়া ই আল্লাহর বন্দার রুট আরে লইয়া সপ্তম আসমানও যাইবা। যখন 7 নম্বর আসমানও যাইবা, আমার আল্লাহ ডাক দিয়া কইব, ওমা আদরাকা মা ইল্লিয়ুন, কিতাবুম মারকুম ইয়াশাদুহুল মুকাররাবুন। ও আমার ফেরেশতা হল, আমারই বন্দার রুট আর ইল্লিন নিয়া রাখি দাও। ইল্লিন হইল কিতাবুম মারকুম, একটা অফিস, জান্নাতি হলোর অফিস, অর্থাৎ দফতর, এই জায়গা সব জান্নাতি হলোর রু এবং নাম লেখা থাকে। সুবহানাল্লাহ। এর বাদে ফেরেশতা ডাক দিয়ে কইব, আমার ফেরেশতা হল, আমি তো তারা লাগে ওয়াদা করছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
ওয়ামিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি কইছি আবার তারে মাটি দিয়ে আমি সৃষ্টি করছি, আবার মাটির মাঝে তারা রাখমু, আর আবার তারারে দান করবো, দুনিয়ার জমিন আবার দেব হইব। আল্লাহর হাবিবে ফরমাইন, যখন মানুষরে কবরস্থ করই দিব গিয়া 40 কদম হওয়ার আগে আল্লাহ রব্বুল আলামিনে ই মুর্দার রূহ তার শরীরের মাঝে দিলেইবা। আল্লাহর হাবিবে ফরমাইন, ই মানুষটায় কবর উঠার পরে রু দেওয়ার পরে আমরা যে মাটি দিয়ে আটিয়া আই 40 কদমের ভিতরে ই আটার শব্দটা পর্যন্ত আল্লাহর বান্দা এবং বান্দিয়ে শুনুন। এই যে সকরাতের আযাব এবং কবরও যে আযাব হয়, ইল্লা সাকালাইন, আল্লাহর হাবিবে ফরমাইন, দুইটা জাতি কিন্তু এই আযাবটা শুনতে পারে না, আর তামাম মখলুকাতে এই আযাব শুনতে পারে। একটা হইল মানুষ জাতি আর একটা হইল জিন জাতি। এই দুই গুণরে আল্লাহ কবরের আযাব শুনাইছেন না, শুনানির সুযোগ দিছেন না, আর সব মখলুকাতে কবরের আযাব ওর আযাব বুঝতে পারে। এর লাগে মোল্লা আয়াত রহমতুল্লাহি আলাইহি তান কবর কিতাবের মাঝে আনছেন যে আগে ইহুদি অগলর কোনো উটর ফেটর বেদনা ধরলে কবরস্থান নিয়ে বান্ধিয়া তৈ দিতা, নাউজুবিল্লাহি মিন যালিক। আর কবরের আযাবর তজল্লিয়ে ই উঠে গুড়ায় ডরাইয়া ফেটর বেদনা কমে দিত গিয়া। যখন জান্নাতি মানুষরে এরপরে একজন মানুষ যখন বদগার মানুষের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে যখন তান দলবল লই আইবা, এমন একজন ফেরেশতা কুচ্ছিত চেহারা ফেরেশতা আইবা, জাহান্নাম লই আইবা, যে জায়গার তান যাইবা ও জায়গাটা লই আইবা, আর যে কাপড় পিন্দিতা জাহান্নামর কাপড়, এই কাপড়টা সামনে তুলিয়া ধরইব আর ডাক দিবা, ও গুনাহগার আত্মা তুমি বারো যাও, যে আল্লাহর নাফরমানি তুমি মৌত পর্যন্ত করছো, এখন ও আল্লাহর কাছে আইতায়। ও সময় কাল ওই মানুষের রুটায় শরীরের চতুর্দিকে দৌড়া দৌড়ি আরম্ভ করব। আমরার মহিলা যখন দেখা যায় কোনো মহিলা দেখুন যেন মুরুগুরুক ধরার সময় জাহাজ যে মুরগের বাচ্চা তৈনি যে সময় আট দি দরইল কত চটপটি করে শেষ পর্যন্ত হেরানো আর বাদি দরিয়া আনা লাগে। আল্লাহর হাবিবে ফরমাইন, একজন জাহান্নামী মানুষের যখন রু কবজ করায় রুটা চতুর্দিকে দৌড়া আরম্ভ করে, শেষ পর্যন্ত যখন আর যাওয়ার কোনো সুযোগ পায় না, নিস্তেজ হয়ে যায়, ওই সময় খালো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামর গজবর ফেরেশতায় ঠান মারিয়া এই মানুষটার রূহ বার করিয়া নইল। আল্লাহর হাবিবে ফরমাইন, এই রুটা এমনভাবে যখন একটা কাটা গোসালা গাছের মাঝে রুই তুলা দুদিন দিয়া এই তুলাটা বার করিয়া না হয় যে এলাকান কষ্ট হয়, ও পরিমাণ কষ্টই মানুষের। এরপরে যখন এই মানুষ মারা যায়, আল্লাহর হাবিব সরকারে কায়নাত রহমাতুল লিল আলামিন একদিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর আরাম কররা। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহারে গিয়া দেখলা গরর মাঝে আরাম কররা। আল্লাহর রসুল দেখার সাথে সাথে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উঠি দিতা চাইছিলা। আল্লাহর রসুল কইলা, না না আয়েশা, তুমি যেভাবে আছো ওভাবে থাকো, আমি তোমার জানুর উপরে মাথা রাখি আরাম করমু। আল্লাহর রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুইটা জানুর মাঝে মাথা রাখি আরাম করেন। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় আল্লাহর রসুলের দাড়ি মুবারক আশ্রিয়া দেন। একটা একটা করে দেখেন আল্লাহর রসুলের দাড়ি মুবারক 19টা ফাঁকি গেছে গিয়া। যখন ইকান দেখলা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনের মাঝে আইল দাড়ি ফাঁকা তৈল মৌতর লক্ষণ, হয়তো আল্লাহর রসুল আর বেশি দিন আমরা মাঝে থাকতা নাই। এই কথা যখন মনের মাঝে আইল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহায় মনেও জানতে চোখ বাইয়া বাইয়া পানি পড়া আরম্ভ হইল। দুই একটা ফুটা আল্লাহর রসুলের চেহারা মুবারকের মাঝে পড়ে গেল। আল্লাহর রসুল জাগ্রত হইয়া কইলা, ও আয়েশা তুমি খান্দো কেনে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার দাড়ি মুবারক দিছাই আমি বুঝতাম পারি আর আপনারে আর বেশি দিন আমরা পাইতাম না। আল্লাহ রসুলে ফরমাইন, ও আয়েশা, জানুনি মানুষের কোন সময় সবচেয়ে বেশি কষ্ট হয়?
আল্লাহর রসুল মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ আল্লাহু ওয়া রাসূলুহু আলাম এই সওয়ালের জবাব আপনি এবং আল্লাহ বেশি জানেন। আল্লাহর রসুল কইন না না, এর বাদেও তুমি একটা জবাব দেও। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কইন ইয়া রাসূলুল্লাহ ওই সময় মানুষের কষ্ট হয় যখন কোনো মানুষরে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে জান কবজ করিলেন, কবজ করার পরে তান এতিম বাচ্চাইতে তান খান্দাত বইয়া দেশমুখ হয় ভাই বাবা হায় মা কইয়া খান্দা কাটি করে। ওই সময় খালো মানুষের বড় কষ্ট হয়। যখন আল্লাহর বান্দা এবং বান্দির কাফনের কাপড় কুলিয়া ফিন্দাইয়া তখনই মানুষ তারে বাড়িতে বার করে লইয়া যায়, তখন আত্মীয় স্বজন বাচ্চা কাচ্চা বিবি হকলে যখন খান্দা আরম্ভ করে ওই সময় খালো সবচেয়ে বেশি কষ্ট হয়। আল্লাহ রসুলে ফরমাইন ঠিক আছে তোমার কত ঠিক আছে, কিন্তু একটা জিনিস আমি তোমারে বর্ণনা করি। আল্লাহ রসুলে কইন যখন একজন মানুষের মৌত হয়ে যায়, জান কবজ হয়ে যায়, যখন এই মানুষের কাপড় শরীর তনে খোলা আরম্ভ করি গোসল দেওয়া নাই লাগিয়া ওই সময় মুর্দার রুয়ে চিৎকার দেয় আর কয় ও আল্লাহর বন্ধ হল দে আমার শরীর তনে তোমরা এত তাড়াহুড়া করিয়া জোরে জোরে কাপড়টা খুলিও না, চক্রাতর আজাবে আমার শরীর দে তেনা তেনা করি লইছে, এমনভাবে রুই তুলার মতো আমারে নরম করি লইছে। ও আল্লাহর বন্ধ হল তোমরা আমার শরীর তনে আস্তে আস্তে কাপড়টা খুলো। ওই সময় খালো বেশি কষ্ট হয়। কিন্তু আমরা তো বুঝি না, আমরা মনে করি কোনো সরত দায় সারিলেও হয়ে যায় গিয়া গোসল দেওরা মানুষ। আমরা আওলাদ হলোর মাঝে একটা আওলাদ আমরা বানাইতাম পারছি না, কয়জনে বানাইছেন না, আমরা এই দিকে খেয়াল নাই। কিন্তু আল্লাহর রসুলে কইরা একজন মুর্দার ওই সময় বেশি কষ্ট হয় যখন মাইসে আমরা কাপড়ে গিয়া টানি টানি কুলিয়া আনি, ওই সময় শরীরের মাঝে কষ্ট হয় আর রুয়ে চিৎকার দে আর কয় আল্লাহর বন্ধ হল আস্তে আস্তে কুলো, চক্রাতর আদাবে আমার শরীর দে দুনা দুনা করে লইছে, আমার তোমরা কাপড় টান্ডা আমার শরীরও লাগে। আল্লাহর হাবিবের পরে ফরমাইন যখন খাফন ফিন্দানি হয়, খাফন ফিন্দানির পরে আল্লাহর বন্ধা এবং বান্ধে চিৎকার দিয়া কইল আল্লাহর বন্ধ হল ধীরে ধীরে খাফনটা ফিন্দাও আর আমার মুখটা খুলিয়া রাখো, আরো কিছু সময় যেন আমার বাচ্চাইতে আমার মুখ কান দেখো। এর বাদে আল্লাহ রসুলে আবার ফরমাইন ওই সময় কাদরুর বড় কষ্ট হয়, একজন মুর্দার বড় কষ্ট হয় যখন বাড়িতনে বাইর হয়ে যায় আমরা খরাল লইয়া, ওই সময় কালো চিৎকার দিয়ে রুখ হয় আল্লাহর বন্ধ হল তোমরা একজন আস্তে আস্তে আটরে, আরো কিছু সময় আমার বাচ্চাইতে আমারে দেখো। 3 কদম দেওয়ার পরে খরাল লইয়া 3 কদম দেওয়ার পরে আবার রুয়ে চিৎকার দিয়া হয় আল্লাহর বন্ধ হল রে, আমি এই দুনিয়ারে সাজাইতে গিয়া হারাম হালাল চিনছি না, এই দুনিয়া আমারে লইয়া বড় সিনিমিনি করছে, তোমরা আমার কাছ থেকে শিক্ষা নেও, তোমরা যেন এই দুনিয়ায় আর সিনিমিনি খেলে না, তোমরা ও ফতর ফতি কইবাই। এইভাবে চিৎকার দিয়া যখন আমরা খরাল লইয়া তাড়াতাড়ি যাই, এলে এই মুরব্বী হলে কইম বলে আস্তে আস্তে লইয়া যাও, লাস্ট খরালো তোলার বাদে মই মুরব্বী হলে কইন আস্তে আস্তে লইয়া যাও। আমরা তো মনে করি যত জলদি লইয়া যাইতাম কি পারে, আমরা আদায় হয়ে গেলাম দাঁড়াই বাড়িয়ে করে গেলাম কি, এই সময় রুয়ে চিৎকার দে কই যে তোমরা আস্তে আস্তে লইয়া যাও, তোমরাদের লড়াই দেয় আমার শরীরও যে লাগে, এই যে চক্রাতর আদাবে আমার শরীর যে পরিমাণ কষ্ট দিছে এই কষ্টটা কিন্তু এখন আমার শরীরও রয়েছে। এরপরে যখন জনজার ময়দানও নেওয়া হয়, নেওয়ার বাদে জনজা পড়ি আমরা একগুলো মানুষ রানা দিলেই বাড়ি বাইরে দিতাম, ও সময় খালো আবার চিৎকার দে রুয়ে খরে ও আল্লাহর বন্ধ হল আরো কিছু সময় আমার লোককানো থাকো, আমারে কবরস্থ করিয়া তোমরা বিদায় নিবাই, আমার এই লেখা নেকলা ফলাইয়া যাইও না। এর বাদে যখন আমরা লাস্ট নিয়ে খবর রাখি দেয় এই মুদ্রার শেষ কথা ও কথা যে আল্লাহর বন্ধ হল আমি আজকে দুনিয়াতে আমার দুনিয়া টোটাল সম্পদ রাখি আইছি, যে সম্পদগুলা রাখছি আমি তো আজকে তোমরা দাফন করি আমারে যাইবাই গিরে, যাওয়ার বাদে আমার সম্পদ রে বাক বাটুরা করি তোমরা নিবাই গি, কিন্তু একটা জিনিস মনে রাখিও আমি মরা বাদে আমার লাগি নেকি দিয়ে আইদ খান করিও। শেষ কথা মুর্দার ও কথাও যে আমি তো ইয়ার গিয়া আমার সম্পদ তোমরা বাক বাটুরা করিয়া নিবাই গি, কিন্তু যখন তোমরা আমার
কথা মনে হইব আমার নেকি দিয়াই করি কয়জনে আমরা নেকি দিয়াই করি নমাজও ঠিক মতো পড়ি না আমরা কি লেখা নিয়াই করতাম মনে হয় আজানোর টাইম হয়ে গেছে আজান দিল তিন মিনিটের ভিতরে আমি শেষ করিব ইনশাআল্লাহ যখন একজন মানুষের গান কবজ করই যে আমরা কবরস্থ করিলে যদি মানুষ জান্নাতি হইন তখন মুনকার নেকির ফিরিস্তা হলাইয়া সওয়াল করেন কইবা আমার রব্বুকা তোমার রবকে ই আল্লাহর বন্দা দুনিয়ায় থাকতে দিন ইমান উপরে সাবিত কদম থাকে তাহলে আল্লাহ হাউ জায়গায় সাহায্য করবা যদি আল্লাহ সাহায্য না করেন আপনার মতো মানুষ আমার মতো মানুষ আরবি ভাষা সম্পূর্ণ আরবি টু আরবি কোনো বাংলা ল্যাঙ্গুয়েজ চলতো না ইংলিশ চলতো না ফিরিস্তা হলে জিকেই আমার রব্বুকা তোমার রবকে এগুলা যে রিক্সা চালাইছ সারা জীবন আল বাইছ তাই আরবিতে উত্তর দিতে গেলা আল্লাহ এই সময় সাহায্য করবা যদি ইমানদার থাকিয়া তখন তাই জবাব দিবা রব্বি আল্লাহ এর বাদে যখন তান 2 নম্বর সওয়াল করা হইব যে মা দিন উকা তোমার দিন কুতা দিন আল ইসলাম 3 নম্বর সওয়াল যখন করা হইব মান হাজার রাজুল আল্লাযী বুইসা ফিকুম আল্লাহ রসুলের লোকের সম্পর্ক বালা থাকে আর হুব্বে রসুলই মানুষের অন্তরে থাকে তাহলে আল্লাহ
ই বন্দায় আল্লাহর রসুল দিয়ে পরিচয় করিলতে পারবা। আর যখন 3 নম্বর সওয়ালের জবাব তাই দিলেইবা আমার আল্লাহ আসমান তলে ডাক দিয়া হইবা আমার বন্দায় 3টা সওয়ালের জবাব দিলেইছে সদ্দাক্তা আব্দি আমার বন্দায় যেটা কইছে হাসা কইছে আমার বন্দারে আসমান থেকে আরশে আদিম তলে ডাক দিয়া হইবা ফাফরিসুহু মিনাল জান্নাহ আমার বন্দারে জান্নাতি বিছানা বিছাই দাও আমার বন্দা জান্নাতর বিছানার মধ্যে শুইব। 2 নম্বর নিয়ামত আল্লাহ দিবা ওয়াল বিসুহু মিনাল জান্নাহ জান্নাতর কাপড় ফিন্দাই দাও। 3 নম্বরে নিয়ামত হইল ও নাউবির কবরাহু বিনুরিল্লাহ এই আন্দার খবর দে তুমি দেন আলোকিত করে দিলাও। 4 নম্বর নিয়ামত হইল ওয়া আওসা কাবরাহু মাদা বাসারি আমরা তো 1.5-3 খবরের মাঝে নিয়ে মানুষ তো ইয়াই যদি মানুষ জান্নাতি হয় তাহলে তান খবর আর 1.5-3 থাকতো না তাই শৌক্তি যতখান জায়গা দেখতে পারবা অতখান বড় করে দিলেই আল্লাহ খবর রে। এর বাদে 5 নম্বর নিয়ামত দিবা যে ওয়াফতাহ লাহু বাবা মিনাল জান্নাহ এই জান্নাতের একটা দরজা খুলি দেওয়া হইব জান্নাতি বাতাস আইব এই মানুষের শরীরও বাতাস লাগার পরে আরাম আইব নাম তাকা নামুল আরু 6 নম্বর নিয়ামত এমনভাবে ঘুমাইবা কিয়ামত পর্যন্ত তার ওলাহানু থাকবা। সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন বেনমাদি জাহান্নামী মানুষকে যখন কবরস্থ করা হইব তখন মুনকার নিকিরে আবার সওয়াল করবা যে মার রব্বুকা এইন কইবা লা আদরি 3টা সওয়ালের অর্থ দিবা লা আদরি আমি কিচ্ছু জানি না আল্লাহ আসমান তনে ডাক দিয়া কইবা কাযযাবতা আব্দি আমার বন্দায় মিছা মাতেরিগু মৃত্যুক ফাফরিসুহু মিনান নার এগুরে জাহান্নামের বিছানে বিছাই দাও ওয়াল বিসুহু মিনান নার জাহান্নামী কাপড় ফিন্দাই দো এগুলোর খবর রে এত সংকীর্ণ করিয়া দো। আমরা হাদিস শরীফের মাঝে পাইছি যে মানুষ আমরা গ্রাম্য ভাষায় আমরা মাছাসিও লোক হয়েছেন যে কবরও মানুষের রাখার বাদে মার দুধ মুখে দিবার হইয়া আইব এমন কবরে যাতা দিব ইচ্ছা খারা লাগে বলে ওই বেনমাদি জাহান্নামী লাগিয়া কবরটা এত সংকীর্ণ হইব যে এই পাজর ও পাজর লগে আইয়া শেষ পর্যন্ত মার দুধ মুখে দিও বার হইব। এর লাগিয়া যারা দুনিয়ায় থাকতে ইমানের উপরে অটল থাকবা নেক আমল করবা নেক কাজ করবা এরা কবর গিয়ে শান্তি হইবা। আর যারা দুনিয়ায় থাকতে বেনমাজি হইবা এরারে চক্রাত তেনে তান্তানোর আজাব আরম্ভ হয়ে যাব। আর কবর যাওয়ার বাদে এমন একজন ফিরিস্তা আল্লাহ মুকরর করে দিলেই বা এই ফিরিস্তায় খানেও শুনুন না চৌকেও দেখেন না এনে এমন একটা আতুরা দিয়া দেহ হইব এখো বাড়ির লগে 70 গজ মাটির নিচে যাইবা এইভাবে কিয়ামত পর্যন্ত ই মানুষের কবর আজাব হইব। আর লগে কইবা আসর তনে লইয়া মাগরিব ফজর তনে আসর জুয়র তনে আসর তনে মাগরিব ফজরের নামাজ না পড়ার কারণে এইভাবে বাড়িয়েইবা আবার জোর নমাজ না পড়ে এইভাবে 5 ওয়াক্তের হিসাব কিন্তু এইভাবে লওয়া হইব কিয়ামত পর্যন্ত এই মানুষের কবর আযাব হইব। আল্লাহ আমরা যদি একটা সুযোগ আল্লাহ দান করছেন যে আল্লাহর হাবিবে ফরমাইন আউয়ালু মা ইউহাসাবু বিহি ইবাদাতুন ইয়াউমাল কিয়ামাতি বিসসালাহ নমাজ সবার আগে নমাজের হিসাব হইব। নমাজ পড়িলে একজন মানুষে 5টা পুরস্কার পাইব 5টা পুরস্কারের মধ্যে 1 নম্বর পুরস্কার হইব ই মানুষের সক্রাতের আযাব হইতো না। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হইল ই মানুষের কবরও আযাব হইতো না। 3 নম্বর পুরস্কার হইল কাইল ময়দানে মাহশর যখন তুলো হইব ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি এই মানুষের ডাইনা তো তার আমলনামা দেওয়া হইব। আর 4 নম্বর পুরস্কার হইল ফুলসিরাতর 30,000 বছর রাস্তা আর নিচে জাহান্নাম এই রাস্তাটা বিদ্যুতের গতিতে আল্লাহ পার করে দিবা। আর 5 নম্বর নিয়ামত হইল ওয়াদ বিগাইরি হিসাব ইয়াদখুলুনাল জান্নাতা বিগাইরি হিসাব ই মানুষকে জান্নাত আল্লাহ দাখিল করবা কোনো হিসাব নিকাশ হইতো না। এর লাগি সহজ পন্থ হইল 5 ওয়াক্ত নামাজের পাবন্দি হয়ে যায় ইনশাআল্লাহ আল্লাহ আমরা সাহায্য করবো। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।